ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। দে উইল কল মি, তারা আমাকে ডাকিবে। এই বাক্যে ডাকিবে ক্রিয়াপদ, ইংরেজি কল, এটাই প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কলের ফর্মগুলো দেখে নেই। কল বা কলস অর্থ ডাকা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। কোল্ড পাস্ট ফর্ম বা ভার্ব টু। কোল্ড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে ডাকিবে? তারা বা দে সাবজেক্ট। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাহাই সাবজেক্ট। কাকে ডাকিবে? আমাকে বা মি অবজেক্ট। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাহা ব্যক্তিবাচক অবজেক্ট। এ বাক্যে উইল অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব কল প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। তাহলে সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্স। এই বাক্যে সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস করতে মি এর নমিনেটিভ কেসের প্রয়োজন হবে। মি অবজেক্টিভ কেস, মি এর নমিনেটিভ কেস আই। প্যাসিভ ভয়েস করতে মি এর নমিনেটিভ কেস আই সাবজেক্ট হিসাবে বসবে। ফিউচার ইনডেফিনিট টেন্স এর প্যাসিভ ভয়েসের গঠন। অক্সিলারি ভার্ব উইল বি বা শ্যাল বি প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। আই ফার্স্ট পারসন নমিনেটিভ কেস। ফার্স্ট পারসন আয়ের সাথে শ্যাল বি বসবে, উইল বিও বসতে পারে। তাহলে আয়ের সাথে শ্যাল বি বসাই। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি বসবে। কোল ভার্বের পাস্ট পার্টিসিপল পাচ্ছি কোল্ড, তাহলে ভার্ব থ্রির স্থলে কোল্ড এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট দে এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। দে এর অবজেক্টিভ কেস দেখে নিই। দে নমিনেটিভ কেস, দে এর অবজেক্টিভ কেস দেম। প্রেপোজিশন বাই এর পরে অবজেক্টিভ কেস দেম এসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ আছে, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ। আমাকে ডাকা হইবে তাদের কর্তৃক। আমরা জানি আই অর্থ আমি, কিন্তু বিশেষভাবে লক্ষণীয় প্যাসিভ ভয়েসে আই অর্থ লেখা হয়েছে আমাকে।